প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। দর্শক, সংবিধান সংস্কার সংক্রান্ত যে কমিশন, সেই কমিশনের যে প্রস্তাব, তাতে একটি আমূল পরিবর্তন দেখা যাচ্ছে। যে প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, আগে রাষ্ট্রপতি নির্বাচিত হতো, নির্বাচিত যে সংসদ, সেই সংসদ সদস্যদের ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন হতো। এটা অনেকটা পরোক্ষ ভোট, কিন্তু এখন প্রত্যক্ষ ভোট হচ্ছে জনগণ সরাসরি ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবে। আমার দেশ পত্রিকা কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে সাক্ষাৎকার নিয়ে এই রিপোর্টটি প্রকাশ করেছে। তাতে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এটা বিএনপির প্রস্তাবেও আছে। প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই ব্যক্তি হবেন না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, এটি বিএনপির প্রস্তাবেও আছে। অনেকগুলো মিল আছে বিএনপির প্রস্তাবের সঙ্গে, সেই জন্য দর্শক বিএনপির কথাটা মেনশন করছি, কারণ না বড় রাজনৈতিক দল যদি মতামত না দেয় তাহলে এই সুপারিশ বাস্তবায়ন করা খুব কঠিন হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনা হবে। আগের ৭০ অনুচ্ছেদ হলো কেউ ফ্লোর ক্রসিং করতে পারবে না, অর্থাৎ দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের পক্ষে ভোট দিতে হবে। আচ্ছা, ১২০টি দেশের সংবিধান পর্যালোচনা করা হয়েছে। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, এটাও একটা যুগান্তকারী পরিবর্তন। অনেকদিন থেকেই আলোচনা হয়েছে, কিন্তু কখনো সেটি বাস্তবায়ন হয়নি। স্পিকারের একক ক্ষমতা থাকছে না। সংবিধান বিষয়ে ৫৪,০০০ মতামত নেওয়া হয়েছে, তার ভিত্তিতে এই রিপোর্ট করা হয়েছে। এখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত হবে জনগণের প্রত্যক্ষ ভোটে। ২ মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি হবেন না। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে গঠনমূলক পরিবর্তন আনা হবে। এমন সব বিধানের আলোকে সংবিধান সংস্কারের সুপারিশ করতে যাচ্ছে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন। গতকাল বন্ধের দিনেও, অর্থাৎ শুক্রবার যে বন্ধ ছিল, বন্ধের দিনেও সংস্কার কমিশনের বৈঠক হয়। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ আমার দেশকে জানিয়েছেন, সংবিধান সংস্কার বিষয়ে সুপারিশগুলো চূড়ান্ত করার জন্য তারা এখন শেষ পর্যালোচনায় আছেন, অর্থাৎ তাদের কমিশনের বৈঠকে শেষ পর্যায়ে আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলছেন, প্রধানমন্ত্রী ২ মেয়াদ টানা হবে নাকি মাঝখানে ১ মেয়াদ বিরতি দিয়ে হবে, এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্রপতির প্রত্যক্ষ নির্বাচনের বিষয়ে আলোচনা হবে। উল্লেখ্য, গত ৭ই অক্টোবর অন্তর্বর্তী সরকার সংবিধান সংস্কার কমিশন গঠন করে। গঠনের সময় কমিশনের মেয়াদ ৯০ দিন করা হয়, সেটি আগামী ৭ই জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার সরকার এক প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ আগামী ১৫ই জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। কমিশন তার সুপারিশ তৈরির লক্ষ্যে ৯০ দিনের মেয়াদে ১২০টি দেশের সংবিধান পর্যালোচনা করেছে। এটা হিউজ কাজ। এক্ষেত্রে কমিশন স্বাধীনতার ঘোষণাপত্র, কোনো ব্যক্তির প্রতিকৃতি, মূলনীতি, বিসমিল্লাহির রহমানির রহিম, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্রধর্ম, এক কক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট, সর্বশক্তিমান আল্লাহর নামে ইত্যাদি বিষয়ে কোনো দেশের সংবিধানে আছে বা নেই তা জানার চেষ্টা করেছে। কমিশন ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষের মতামত নিয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে সারা দেশে একটি জরিপও পরিচালনা করেছে। যাই হোক, এখন সবকিছু বিষয় হলো যে কমিশন সুপারিশ করেছে, কমিশন এর সুপারিশ বাস্তবায়ন করবে কে? বাস্তবায়ন করবে হচ্ছে নির্বাচিত পার্লামেন্ট। তারাই তার এই কারণে প্রধান রাজনৈতিক দলগুলোর ব্যাপারে এই কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশে একমত হওয়ার দরকার আছে। তারা যদি একমত না হয় তাহলে পরে যখন নির্বাচন হবে, সেই নির্বাচনে দেখা যাবে যে এই পুরো কমিশনের প্রস্তাব উল্টে গেছে বা সেটা বাস্তবায়ন হলো না। সেই কারণে একটা জাতীয় ঐক্যমত্য এই কমিশন, বিশেষ করে কয়েকটি গুরুত্বপূর্ণ, একটা হলো বিচার, আরেকটা হচ্ছে নির্বাচন কমিশন, সংবিধান সংস্কার, প্রশাসন, পুলিশ, এই কয়েকটা মোটা দাগের সংস্কারের ব্যাপারে সকল রাজনৈতিক দলের ঐক্যমত্য দরকার। ঐক্যমত্য যদি না হয়, যতই সুপারিশ করা হোক, অতীতেও বহু ভালো ভালো সুপারিশ হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা গ্রহণ করেনি, সেটা বাস্তবায়ন করেনি। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, চমৎকার একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমটাকে একদম শেষ করে দিল শেখ হাসিনা। তো তার মানে কি? তার মানে হচ্ছে মানলো না। এই যে মানার অঙ্গীকার, এটি জাতির কাছে যদি তারা ওয়াদাবদ্ধ না করে রাজনৈতিক দলগুলো, তাহলে এর পরিণতি ওই তত্ত্বাবধায়ক সরকারের মতন অবস্থা হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।